বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতে যাচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী। আমরা গত পর্ব শেষ করেছি দুঃখময় জীবন যাপন, মানে বাবা হারানো, মা হারানোর পরে চাচার কাছে জীবন যাপন কষ্টের ভিতরে। তো আমরা শুরু করতে যাচ্ছি। আমরা ইতিপূর্বে আজকে খাদিজা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বিয়ে সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। শুরু করছি। সিরিয়া থেকে যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যাবর্তনের পর ব্যবসা বাণিজ্যের খতিয়ান করা হলো। হিসাব নিকাশ করে আমানত সহ এত বেশি পরিমাণ অর্থ তিনি পেলেন, ইতিপূর্বে কোনোদিনই তা পাননি। মানে খাদিজা রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে অর্থ নিয়ে যে সিরিয়ায় গিয়েছিলেন ব্যবসার কাজে, ব্যবসার উদ্দেশ্যে, এত পরিমাণে ব্যবসায় লাভ করলো, এত পরিমাণে লাভ হলো, এর আগে খাদিজাকে কেউ এই ধরনের এত পরিমাণ লাভ দিতে পারে নাই, এনে দিতে পারে নাই। ওকে, এতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার অন্তর তৃপ্তির আমেজে ভরে ওঠে। অধিকন্তু তার দাস মাইসারার কথাবার্তা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টভাষিতা, সত্যবাদিতা, উন্নত চিন্তা ভাবনা, আমানত হেফাজত করার ব্যাপারে একাগ্রতা ইত্যাদি বিষয় অবগত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার শ্রদ্ধাবোধ ক্রমেই বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে এবং তাকে পতি হিসেবে পাওয়ার একটা গোপন বাসনা ক্রমেই তার মনে দানা বেঁধে উঠতে থাকে। ওনার এত নাম, ওনার এত সুনাম ওনার দাসীর কাছ থেকে শোনার পরে স্বাভাবিকভাবেই ওনাকে নিয়ে একটু গোপনে মনে মনে একটু চিন্তা ভাবনা করা শুরু করল। এর পূর্বে বড় বড় সর্দার, নেতা ও প্রধানগণ অনেকেই তার নিকট বিয়ের প্রস্তাব পাঠান, কিন্তু তিনি কোনোটিই মঞ্জুর করেননি। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহুর কাছে অনেক আরবের বড় বড় নেতা, ধনাঢ্য ব্যক্তি, সুনামধন্য ব্যক্তি প্রস্তাব দিছিলেন, কিন্তু কারো প্রস্তাব উনি রাখেননি, কারো প্রস্তাবে উনি রাজি হননি। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বামী রূপে পাওয়ার জন্য তিনি যার পরাণাই ব্যাকুল হয়ে উঠলেন, তিনি নিজ অন্তরের গোপন বাসনা ও ব্যাকুলতার কথা তার বান্ধবী নাফিসা বিনতে মুনাবিহ এর নিকট ব্যক্ত করলেন এবং বিষয়টি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আলোচনা করার জন্য তাকে অনুরোধ জানালেন। ওনার একজন বান্ধবী ছিলেন নাফিসা, যার কাছে উনি ওনার মনের কথা, মনের বাসনাটা বললেন এবং বললেন যে তাকে জিজ্ঞেস করে দেখো সে কি বলে। ওকে, নাফিসা খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রস্তাব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আলোচনা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করে বিষয়টি চাচা আবু তালিবের সঙ্গে আলোচনা করলেন। আবু তালিব এ ব্যাপারে খাদিজা রাদিয়াল্লাহু আনহার পিতৃব্যের সঙ্গে আলোচনার পর বিয়ের প্রস্তাব পেশ করেন এবং এক শুভক্ষণে আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত দুইটি প্রাণ বিশ্ব মানবের অনুকরণ ও অনুসরণযোগ্য পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। বিবাহ অনুষ্ঠানে বনি হাসিম ও মুজারের প্রধানগণ উপস্থিত থেকে অনুষ্ঠানের সৌষ্ঠব বৃদ্ধি করেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার মধ্যে শুভ বিবাহ পর্ব অনুষ্ঠিত হয় শাম দেশ থেকে প্রত্যাবর্তনের 2 মাস পর। ব্যবসার কাজে যে গিয়েছিলেন শাম দেশে, সেখান থেকে এসে 2 মাস পরে বিবাহর কাজ সম্পূর্ণ করেন। তিনি সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে মহারানা স্বরূপ 20টি উট প্রদান করেন। ওই সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স হয়েছিল 40 বছর। বংশ মর্যাদা, সহায় সম্পদ, বুদ্ধিমত্তা ইত্যাদি সকল ক্ষেত্রেই তিনি ছিলেন সমাজের মধ্যে শীর্ষস্থানীয়। বিবি খাদিজার বংশ মর্যাদা, সহায় সম্পদ, বুদ্ধিমত্তা, এভরিথিং, অলওয়েজ, সব দিক থেকেই উনি ছিলেন শীর্ষস্থানীয়া। তিনি ছিলেন উত্তম চরিত্রের এক অনুপমা মহিলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমা সহধর্মিণী। তার জীবন দশায় তিনি আর অন্য কোনো মহিলাকে বিবাহ করেননি। বিবি খাদিজা যতদিন নবীজির জীবনে ছিলেন, এর মধ্যে উনি আর কোনো বিয়ে শাদী করে নাই, কোনো মহিলাকে বিয়ে করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের মধ্যে ইব্রাহিম ব্যতীত অন্যান্য সকলেই ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভজাত সন্তান। নবী দম্পতির প্রথম সন্তান ছিলেন কাসেম, তাই উপনাম হয় আব্দুল কাসেম। তারপর যথাক্রমে জন্মগ্রহণ করেন জয়নব, রুকাইয়াহ, উম্মে কুলসুম, ফাতেমা ও আব্দুল্লাহ। আব্দুল্লাহর উপাধি ছিল তাইব এবং তাহির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল পুত্র সন্তানই বাল্য অবস্থায় মৃত্যুবরণ করেন। তবে কন্যাদের মধ্যে সকলেই ইসলামের যুগ পেয়েছেন, মুসলিম হয়েছেন এবং মুহাজিরের মর্যাদাও লাভ করেছেন। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ব্যতীত কন্যারা সকলেই পিতার জীবন দশাতেই মৃত্যুবরণ করেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6 মাস পর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 6 মাস পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু হয়েছিল। ওকে। কাবা গৃহ পুনর্নির্মাণ এবং হজরে আসওয়াদ সম্পর্কিত বিবাদ মীমাংসা। এটা হচ্ছে কাবা গৃহ একটু ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে ঝড় তুফানে এবং একবার আগুনও লেগেছিল। তো এটা এখন পুনর্নির্মাণ করার দরকার, তা না হলে চোর চোরটার ভয় আছে। তখনও চোর চোরটা ছিল এবং একবার এক চোর এসে এই কাবা গৃহের ভিতর থেকে কিছু মালপত্র নিয়ে যায়। তো এটা নিয়ে শুরু হয়ে গেছে এক বিবাদ। এই কাবা গৃহ ভাঙার কেউ সাহস পাচ্ছে না, এটা যে ভেঙে আবার ভালো করে তুলবে সাহস পাচ্ছে না। তার কারণ আল্লাহর ঘর, ভাঙতে গিয়ে আবার কোন বিপদ হয়ে যায়। কেউ আগায় তো কেউ পিছায়, কেউ আগায় তো কেউ পিছায়। একবার রাজি হয়, একবার আবার রাজি হয় না, একবার রাজি হয় আবার একবার রাজি হয় না। ওদিকে আব্রাহার ঘটনা, হাতি বাহিনী কাবা গৃহ ধ্বংস করার উদ্দেশ্যে বের হয়েছিল। কাবা গৃহের কাছে আসার আগেই সব কিছু ধ্বংস করে ফেলেছে আল্লাহ। তো এই সম্পর্কে আমরা পরবর্তী পর্বে জানবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থেকে সহযোগিতা করবেন। আমার ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুকে যারা দেখছেন ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে মতামত জানাবেন। আমার যে উদ্দেশ্য, আল্লাহ যাতে সফল করেন, আমার মনের আশা
আমার স্বপ্ন রাসূলের জীবনী মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া, রাসূলের জীবনী মানুষকে জানিয়ে দেওয়া। ওনার জীবনী প্রত্যেকটা মুসলমানের জানা খুবই প্রয়োজন, খুবই দরকার। তার কারণ একজন মুসলমান নবীজির জীবনী যদি না জানে, নবীজির সম্পর্কে যদি না জানে, তাহলে সে পরিপূর্ণ মুসলমান হতে পারে না, পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। তা আমার কথা না, আলেম ওলামাদের কথা। তো যাই হোক, কথা বেশি বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।